শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারের সবাই ভালো আছে। শিবানী বলকে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা একদমই স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজকে দেখো বৃষ্টি ভিজার দিনে তোমাদের সঙ্গে চলে আসলাম। কেন? তোমাদেরকে দুঃখ হোক সুখ হোক সঙ্গে না নিয়ে আমি চলতে পারি না, তার জন্য চলে আসলাম। তোমার ভোর তিনটা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে যাচ্ছে। সকালে আজকে তাড়াতাড়ি উঠে গেছি, মিনিমাম 5টার সময় উঠে গেছি। ওঠা মাত্রই সকালকার সমস্ত কাজ সেরে, যেহেতু আজকে বৃহস্পতিবার, কাজ না করলে হবে না। যেহেতু আজকে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি পুজো পাঠ হয়ে গেলে কি না ভাল লাগে। তো এই যে বাসনপত্র ধুয়ে নিলাম, তারপরে এগুলো ঝুড়ির মধ্যে রাখবো। ছোটো রুটি রাখলাম ওই ছোটো ঝুড়িটাতে, আর বড় রুটি রেখে দিচ্ছি স্টিলের ঝুড়িটাতে। সব বাসনপত্র ঝুড়ি রেখে দিলাম। বৃষ্টি পড়ছে বলে কারেন্টও নাই, আর আজকে যেহেতু বৃষ্টির জন্য দিনটাও মেঘলা মেঘলা করে রেখেছে, রান্নার কাছে আলো নেই, তার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। যেহেতু বৃষ্টির দিন, তার জন্য আজকে ফ্রিজে আর বোতলগুলো রাখলাম না, বাইরের মধ্যে টেবিলে রেখে দিলাম। যেহেতু বৃষ্টির দিনে তো আর ফ্রিজে জল খাওয়া যাবে না, আর তার জন্য খাবার টেবিলেই রেখে দিলাম। চান টান করে এই যে কাপড়গুলো ছেলে মেয়ের আমার আছে, কাপড়গুলো খাঁচে শুকাতে দিয়ে দিলাম। আর আমিও একটু পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চিরুনি টিরুনি করে সিঁদুর আলতা লাগিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। এখন যাব ঠাকুর ঘরে যাব, পুজো পাঠ দেব। তো আজকে যেহেতু এই যে বাড়ির পাশে দুটো বাড়িতে পুজো দেয় না, তো ওদের গাছে ফুল ছিল। আমি যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছি, তো সবাই তো সব দিন তুলে নিয়ে চলে যায়, আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম বলে ফুলগুলো পেয়েছি এতগুলো, নাহলে ফুল পেতাম না। মায়ের কাছে পুজো টুজো কমপ্লিট করে যে আজকে মানে বৃহস্পতিবার, তার জন্য তোমাদেরকে এক্সট্রাভাবে দেখাচ্ছি আমার মা লক্ষ্মীকে। তো আমার মা লক্ষ্মীকে তোমাদেরকে কেমন লাগলো? মা লক্ষ্মীকে তো দুষবা না তোমরা, আমি জানি। মা লক্ষ্মীর জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা যাবাই, আমার বিশ্বাস আছে আমি যতটা ভালোবাসি তোমরাও ভালোবাসো। তো যাই হোক, আমি পুজো পাঠ করতে ভীষণ ভালোবাসি। আর আজকে আমার সিংহাসনটা এত জমেছে, এত সুন্দর লাগছে, এত দারুণ লাগছে যে কি বলবো তোমাদেরকে। তো আমার ক্যামেরা করার সময় পিছনের ফ্ল্যাশ লাইটটা মানে পিছনের লাইটটা জ্বালিয়ে তারপরে আমি ঘরে ক্যামেরা করেছি, যেহেতু অন্ধকার আছে, কারেন্ট তো নাই। তো ওর মানে লাইটটা জ্বালিয়ে তারপরে মানে ভিডিওটা শ্যুট করেছি। তারপরে ধুবন জ্বালাবার জন্য ধুবন জ্বালালাম, আর হালকা একটু বড় মুড়ি ছিল, ছেলে মেয়েকে ওটি খেতে দিয়েছিলাম। আর বুড়ি ওই ছোটো বড় মুড়ি তো একটু ছিল, তো ওরা খেলো। তারপর আমি কি খাবো ভাবলাম, তো আমি একটু চাল ভাজা ভেজে নিলাম। চাল ভাজা খেতে খেতে দেখতে পেলাম যে কাকটা কত কষ্ট পাচ্ছে বৃষ্টির মধ্যে। একটু তোমাদের ওদেরকেও দেখিয়ে নিলাম। চাল ভাজা আর ওই যে বুধবারের চিকেনের মাংসটা, বাসি মাংসটা ছিলই, পোলট্রির মাংস ছিলই, পোলট্রির মাংস বাসি, আর যে চাল ভাজা এত জমেছে মুড়িটা খেতে যে কী বলবো তোমাদেরকে। তো এই কথাটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার ভালো মন্দ তোমাদেরকে যদি না জানাই তো ভাল লাগবে না। দুপুরবেলাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। যেহেতু তোমাদেরকে তো এই কথাটা বারবার বলছি যে আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি, তো তাড়াতাড়ি লাইন বা লাইন গুছিয়ে কাজ করে নিচ্ছি। বৃষ্টির জন্য যত মন দিয়ে প্রাণ দিয়ে কাজগুলো করবে, সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো হয়ে যাবে, আর ভালোভাবে কাজগুলো হবে। তো আজকে এক তরকারি ভাতটা করলাম, আর তারপরে তো কালকে তোমাদেরকে এখানকার ব্লগটা আমি ভালোভাবে দেখাতে পারিনি, যেহেতু গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখো আমার রান্নাঘরটা টাউনের থেকেও মস্ত হয়েছে, আর দেখতে খুব ভীষণ ভাল লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। রান্নাঘরটা আমার মানে যাকে বলে কিচেন ঘরটা আমার টাউনের থেকেও কম হয়নি, আরও সুন্দর বেশি হয়েছে, ভালো। তারপরে একটু হালকা খাওয়ার পরে ছেলে মেয়েকে ঘুমিয়ে দেওয়ার পরে আমি মেশিনে বসলাম। কয়েকটা কাপড় পড়েছিল, কাপড় সেলাই করে উঠে দেখছি আমার চুলটা খোপা করা ছিল, ভিজা চুলটা আছে। যেহেতু আজকে মেঘলা দিন, বৃষ্টির দিন, তো চুলটা আমার শুকায়নি, তো চুলটা একটু ফ্যানের মধ্যে শুকিয়ে দিলাম। আর এখন যে ওই গানটা ট্রেন্ডিংয়ে চলছে, লইয়া যাব গরুর গাড়িতে, ওই গানটা একটু আমি নিজে থেকে গাইলাম।
তারপরে সন্ধ্যাবেলায় আমি মেয়েকে বললাম, বেটা তুমি আজকে সন্ধ্যাটা দিয়ে দাও, তো আমার আর ইচ্ছা করছে না সন্ধ্যা দেওয়ার। তো মেয়েই সন্ধ্যাপাতি দিল। আর কয়েকটা কাপড় গুছাই নিয়ে আমি তো ওই কাপড়গুলো গুছিয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম। প্রথম এই নতুন এই ঝুড়িটা নিয়েছিলাম, তো আজকে প্রথমবার এইটাতে কাপড় রাখবো, যেহেতু বাসনপত্র রাখানো ছিল। তো বাসনপত্র আমি যেটি সামটে দিয়েছি, আর এই ঝুড়ির মধ্যে আমার কাপড়গুলো থাকবে। মেয়ে এখন পড়তে বসেছে, বৈকালবেলা ছেলে নিচে খেলছে। মেয়ের কাছে আমি এখন পড়তে বসবো। বৃষ্টির দিনে সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করলে কম সময়ে সুন্দরভাবে কাজটা গুছিয়ে হয়ে যায়। ওই রকমই আমি সারাদিনে যেটা ভাবলাম, যেটা টার্গেট মেলালাম, সেভাবে আমার সুন্দরভাবে গুছিয়ে খুব পরিপাটি হয়ে আমার সংসারের কাজগুলো হয়ে গেল। আজকের ব্লগটা এ পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।